করছে, সেটা হচ্ছে ইয়েলো কালার। সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে চিন্তা করে নিতে হয় ব্রেকফাস্টে কী থাকবে, বিশেষ করে মেয়ের স্কুলের টিফিনে কী দেব। সকালে মেয়ের স্কুলের টিফিন আর তারপর বরের ব্রেকফাস্ট কী যে থাকবে সেই চিন্তা করতে করতেই বানিয়ে ফেলেছিলাম আজকে স্যান্ডউইচ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চলুন সকাল সকাল একটা সুন্দর ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির। বাবানকে স্কুল থেকে নিয়ে রাঙামাটির পথ ধরে এখন যাচ্ছি বাড়ি। দুর্গাপুর থেকে বাড়ি ফিরছি, বাবানের স্কুল ছুটি হয়ে গেছে, তো ওই জন্যে তাড়াতাড়ি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। রোদ খুব একটা ভালো না থাকলেও মোটামুটি রোদ রয়েছে, তো যাই হোক, আর এই জঙ্গলের ভিতর দিয়ে যেতে বেশ ভালোই লাগে। ঘড়ির কাঁটায় এখন 7টা। চলে এসেছি বন্ধুর বাড়িতে, আছে একটা পিকনিক। হঠাৎ করেই কিন্তু এটা আয়োজন করা হয়েছিল, তাই সবাই মিলে চলে এসেছি। যারা করে না আস্তে আস্তে ওটা বুঝিয়ে যায়, দেখো না তাই হারগিস হারগিস কি বলছে, হারগিস হারপিক, ওটা হারপিক, বাথরুম পরিষ্কার করে হারপিক গো। বিস্কুটটা শোনো না, বিস্কুট, হ্যাঁ বলছে বিস্ফামে বিস্কুট। এটা কি মানে ইয়ে করেই বলছে কে মাসি? হ্যাঁ না, মাসি ওই রকম একটু কথা বলে, কিন্তু আরো একটুকু হ্যাঁ হ্যাঁ না শিখিয়ে না, অমনি কথা বলে। আবার এখন হ্যাঁ বৃদ্ধ ভাতারের ওগুলো দেয় না, বৃদ্ধ ভাতা, ভাতার এই বসে তুই কোথায় পেলি? আমার শাশুড়ি কি বলেছে শোনো, ননদ তো ব্যাঙ্গালোর চলে গেছে, নিয়ে বলছে আমার মামুনি বিধবা ভাতা পাবে না। আমাদের এই গ্রুপটা একটুকু ছুটি পেলেই বেশ ভালোই আনন্দ করতে জানে, আর আমাদের দেখে দেখে ছেলেমেয়েরাও সেরকমই হয়ে গেছে। নিজেদের বন্ধুরা কিন্তু ঠিকঠাক খুঁজে বের করে নিয়েছে। যাই হোক, প্রথমে ছিল চিকেন পকোড়া, তার সাথে ছিল এখানে বিভিন্ন রকমের এই যে লেস, কুরকুরে, আর তার সাথে 1 গ্লাস করে জল। যাই হোক, ওরা নিজেদের মতো বন্ধুদের সঙ্গে আনন্দ করছে, আর আমরা এইদিকে এক জামবাটি চিকেন পকোড়া নিয়ে বসে পড়েছি সবাই মিলে একসাথে। আমরা কিন্তু প্লেটে আলাদা আলাদা নিইনি, সবাই মিলে একসাথেই নিয়েছিলাম, সেখান থেকেই সবাই মিলে বসে খেয়েছিলাম। আর তার সাথে ছিল গরম গরম 1 কাপ করে চা, জমে পুরো ক্ষীর। ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে, কথাতেই আছে। যাই হোক, আমরা পিকনিক করলেও রান্না তো করতেই হবে, রান্না না করলে খাবো কি। এখানে আপাতত ফ্রাইড রাইসের জোগাড় চলছে, সমস্ত কিছু হয়ে গেছে ভাজাভুজি। এদিকে আমরা চালটাকে সেদ্ধ করে রেখে দিচ্ছি। সমস্ত কিছু ভাজাটা আমরা যখন স্ন্যাক্স খাচ্ছিলাম ঠিক তখনই, তার আগেই করে রেখে দিয়েছিলাম, এরপরে ভাতটা হলেই হয়ে যাবে। আমাদের মূল গায়ন হচ্ছে ইনি, আর আমরা সব হচ্ছি দুহরি, ওই যে বসে সব আইসক্রিম ভাগ করে খাচ্ছে। আর এই যে মূল গায়ন পকোড়া ভেজেছে, সবাইকে খুব সুখ্যাত বিখ্যাত খ্যাতি অর্জন লাভ করেছে, ওই জন্যে বাড়িতে নেমন্তন্ন। শ্রীনিকা রানী এসেছেন, কিছু বলবেন? বলুন, বলো। ওই জন্য সব পিঙ্ক পিঙ্ক নিয়েছো? আচ্ছা, মাথার ফুল পিঙ্ক, আচ্ছা ওই জন্য মাথার ফুলটাও পিঙ্ক, ড্রেসটাও পিঙ্ক, বটলটাও পিঙ্ক, সব পিঙ্ক, জুতোটাও পিঙ্ক। বাহ, বেশ সুন্দর দেখতে লাগছে তোমাকে আজকে। যা আছে সব বসবো দিবা আছে, নিয়ে গাছ থেকে শুরু করে কি বলে আজ রে গাছ আমার বাড়িতে আনতে চলে। আর এই যে আমি খুন্তি, কড়াই, তার সাথে মাংস, আমি এদিকে রান্না করছি, আর এদিকে বান্ধবীটি আমার সুন্দর করে গুছিয়ে একটি একটি করে দিচ্ছে, মানে গুনে গেঁথে দিচ্ছে ভাগে, যেন কম না পড়ে যায়। যাই হোক, চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে টিয়ে এনে রেখে একটি একটি করে গুনে গুনে দিচ্ছিল, যাতে আমরা সবারই ভাগে কম যেন না পড়ে। এই যে কথা বলতে বলতে চিকেন রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে হয়ে গেছে ফ্রাইড রাইসটা। রান্না মোটামুটি কমপ্লিট, এদিকে আছে স্যালাড, সমস্ত কিছু রেডি। এবার আমাদের খাওয়ার পালা। আমি বসে যাচ্ছি।
যাই হোক, আমাদের এই আনন্দ চলতেই থাকবে, খাওয়া দাওয়া চলতেই থাকবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। অরিজিনাল ভাববে লোকে এটাকে। বলছি তো এই বিয়ারটা